হাই! আমাদের এই মেদিনীপুরের দিকে এই শীতকালে বাড়িতে বাড়িতে কিন্তু বড়ি দেওয়ার চল আছে। কত রকমের যে বড়ি দেওয়া হয় আর কত রকম ডালের যে বড়ি দেওয়া হয় তার ঠিক নেই। বিউলির ডালের বড়ি দেব। আজ কিন্তু পুরো কাজটা আমি নিজে করছি। অল্প পরিমাণে ডাল ভেজালে খুব তাড়াতাড়ি অনেকগুলো বড়ি দেওয়া যায়। তবে হ্যাঁ, একটু পদ্ধতি অবলম্বন করতে হয়। ভেজানো ডালটাকে প্রথমে মিক্সিতেই বেটে নিলাম। আগেকার দিনে মা ঠাকুমারা হাতেই বাটতেন। তবে আজ যে বড়িটা দেব এটা হচ্ছে মশলা বড়ি। দিতে খুব সহজ, কোনো রকম ঝক্কি পোহাতেই হয় না। ওই যে দেখলে পরিমাণ মতো আদা, শুকনো লঙ্কা, জিরে এগুলো পেস্ট করে নিয়েছি। জাস্ট বেটে নেওয়া বিউলির ডালের মধ্যে মিশিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটাবো ঠিক ততটাই শুকনো হওয়ার পর বড়ি হালকা হবে। আগেকার দিনে সবাই হাতেই দিতেন, এখন অবশ্য চোঙের আবিষ্কার হয়েছে। বড় মুখওয়ালা চোঙ দিয়ে খুব সহজে তাড়াতাড়ি দেওয়া যায়। তো আমি এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আছি তাই এগুলো হাতেই দিচ্ছি, যে কারণে প্রত্যেকটা শেপ সমানভাবে হচ্ছে না। আর দেখে একটু বুঝতে পারছো যে বড়িতে জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে। না, আসলে এত ভালোভাবে ফেনানো হয়েছে যে এইটা তরল হয়ে গেছে। বড়ি দেওয়ার জন্য ওয়েদার ফোরকাস্টিংটা কিন্তু মাথায় রাখতে হয়, তাই একদম রৌদ্রোজ্জ্বল থাকবে এরকম দিনে বড়ি দেওয়া ভালো। আর পরপর 2 থেকে 3 দিন এইরকম ফুল সানলাইট থাকবে এরকম দেখেই বড়িটা অবশ্যই দেবেন। আজ 3 দিনের দিন, বড়িগুলো খুব সহজেই উঠে আসছে। আমি কিন্তু কড়কড়ে রোদে টানা এই 3 দিন খুব ভালোভাবে শুকিয়েছি। তবে হ্যাঁ, এই বড়িগুলো খানিকটা বাতাসার মতো চ্যাপ্টা হয়ে যায়। এই বড়ির কিন্তু অনেক নাম, মশলা বড়ি, বাতাসা বড়ি, আবার অনেকে গহনা বড়িও বলে থাকে। টোটাল 500 ডাল ভিজিয়েছিলাম, 2 দিন ধরে বড়ি দিলাম। এই যে বড়িটা ওটা শুকিয়ে গেছে, আর এই যে বড়িটা আবারও দেওয়া হয়েছে। এইভাবে অল্প অল্প করে দিলে খুব ভালোভাবে বড়িটা উঠে যায়, আর দেওয়ার সময় কোনো কষ্টও বোধ হয় না। প্রথমে এই যে বড়িটা দিয়েছিলাম এটা একদম শুকনো হয়ে গেছে আর খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। বড়িটা হালকা হয়েছে। এখন এগুলোকে এয়ারটাইট একটা কন্টেনারে তুলে রেখে দেব।